ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই দুদিনের সফর শেষে একটি জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছেন এবং গোটা বিশ্বের সামনে ভারত এবং রাশিয়া ঠিক কোন জায়গায় তাদের বন্ধুত্বপূর্ণ অবস্থানকে বর্তমানে বিচার করছে এবং ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে চাইছে, সেই ধারণা কিন্তু ভারত এবং রাশিয়া একত্রে আজকে আন্তর্জাতিক স্তরকে জানিয়েছে। এবং এক্ষেত্রে ভারত এবং রাশিয়া যৌথভাবে মিশন 2030 অর্থাৎ 2030-এর উদ্দেশ্যে কোন কোন বিষয়ে আরো আগের থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভলি কাজ করবে সেই জানানো কিন্তু এই জয়েন্ট স্টেটমেন্টে উঠে এসছে। অত্যন্ত ইম্পর্টেন্ট একটু ইনফরমেটিভ ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলেই বুঝবেন এই অবস্থায় দাঁড়িয়ে ভারত কিভাবে নিজেদের ক্ষমতা আন্তর্জাতিক স্তরের সামনে ফের একবার জানান দিল এবং রাশিয়া এবং ভারত কিভাবে পশ্চিমা বিশ্ব আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের মুখে কার্যত ঝামাটি ঘষে দিল। যারা এই ভিডিও দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর জন্য। যাই হোক, আজকে মূল বিষয়ে ফিরি। প্রথমত, আজকে পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একত্রে ভিশন 2030 এই প্রজেক্ট ঘোষণা করেছেন। একাধিক ক্ষেত্রে কমার্শিয়াল মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, স্পেশালি ডিফেন্স ওরিয়েন্টেড সেক্টরে, এনার্জি রিলেটেড সেক্টরে, ট্রেড রিলেটেড সেক্টরে, মোবিলিটি রিলেটেড সেক্টরে, লজিস্টিক অ্যান্ড হেলথ রিলেটেড সেক্টরে ভারত এবং রাশিয়া একত্রে 2030 সাল অবধি কাজ করবে, সেই ঘোষণা কিন্তু করা হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী জয়েন্ট স্টেটমেন্ট দিতে গিয়ে ভারতের পক্ষ থেকে প্রথমে স্ট্র্যাটেজিক স্টেবিলিটি এবং ট্রাস্ট নিয়ে কথাবার্তা বলা হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী ইতিহাসকে ফিরিয়ে এনেছেন, বলেছেন আমাদের সম্পর্ক ঐতিহাসিক সময় থেকে বর্তমানেও কিন্তু একই আছে। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুই দেশের সম্পর্ককে ব্যাখ্যা করতে গিয়ে নর্থ স্টার এই শব্দটি প্রয়োগ করেছেন, যার যার অর্থ হলো পৃথিবীর যত বড়ই দুর্যোগ আসুক না কেন ভারত এবং রাশিয়া একত্রে কাজ করবে, একসঙ্গে আছে এবং ভবিষ্যতেও একসঙ্গে ছিল, মানে ভবিষ্যতেও থাকবে। সেকেন্ড যে কথাটি এখানে উঠে এসছে তা হলো যে ভারত গ্লোবাল ক্রাইসিস নিয়ে কিছু উল্লেখযোগ্য কথাবার্তা বলেছেন এবং ভারত রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা বর্তমানে ঘটে চলা একাধিক যুদ্ধ নিয়ে স্টেটমেন্ট দিতে গিয়ে জানিয়েছেন যে ভারত একমাত্র শান্তির পক্ষে। ইন্ডিয়া ইজ অন দ্য সাইড অফ পিস, অর্থাৎ ডিপ্লোম্যাটিক ব্যালেন্স করেছে ভারত, কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে প্রকাশ্যে সমর্থন নয়। এই পৃথিবীতে শান্তি থাকলে, যুদ্ধ বন্ধ হলে এই পৃথিবী এগোবে, এই রকম স্টেটমেন্ট কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন। পুতিন এই পুরো বিষয়টিতে অত্যন্ত রেসপেক্টফুলি উত্তর দিয়েছেন এবং পরিষ্কার বলেছেন ভারতের এই ডিপ্লোম্যাটিক ব্যালেন্স এবং পিসফুল রেজলিউশনকে মানে ভারতের ভারতের এই স্ট্যান্ড পয়েন্টটাকে রাশিয়া সম্মান করে এবং আজকে যেভাবে ভারত ডিপ্লোম্যাটিক স্তরে ব্যালেন্সিং অ্যাপ্রোচ নিয়ে এগোতে চাইছে তা কিন্তু সাধুবাদ যোগ্য। তৃতীয়ত যে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে দুই দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তা হলো কাউন্টার টেরোরিজম। রাশিয়ার পক্ষ থেকে পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে তীব্র বিরোধিতা করা হয়, শোক প্রকাশ করা হয় এবং ভারতকে সব ধরনের সহযোগিতা করার কথা বলা হয়। পাশাপাশি রাশিয়াতেও 2024 সালে ক্রোকাস সিটি হল অ্যাটাক হয়, যে একটু টেরোরিস্ট অ্যাটাক, তারও বিরোধিতা কিন্তু ভারত সরকার আজকে অফিসিয়ালি করেছে। পাশাপাশি লং টার্ম যে গোলগুলো আজকে ভারত এবং রাশিয়া একত্রে ডিক্লেয়ার করেছে সেগুলোও কিন্তু উল্লেখযোগ্য। 2030-এর লক্ষ্য নিয়ে ট্রেড এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এনার্জি অ্যান্ড পেট্রোকেমিক্যালস ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক ইন্ডাস্ট্রি, হাই টেকনোলজি অ্যান্ড এভিয়েশন সেক্টর, স্পেস এবং এআই, এতগুলো বিষয়ে ভারত এবং রাশিয়া একত্রে কাজ করবে তা কিন্তু আজকে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে দুই দেশের পক্ষ থেকে। এবং উল্লেখযোগ্য বিষয় হলো আমেরিকার সঙ্গে এগ্রিকালচার এবং ফার্টিলাইজার ইস্যুতে ভারত কোনো কাজ না করলেও রাশিয়ার সঙ্গে কিন্তু ভারত এবং এগ্রিকালচার এবং ফার্টিলাইজার ইস্যুতেও একত্রে কাজ করবে, তা কিন্তু আজকে অফিসিয়ালি জয়েন্ট মৌ স্বাক্ষরের মাধ্যমে বোঝানো হয়ে গেছে। কোন কোন বিষয় মৌ সই হয়েছে? ইম্পর্টেন্ট বিষয় হলো ইকোনমিক কোঅপারেশন। ভারত এবং রাশিয়া জয়েন্ট রেজলিউশন দিয়ে বলেছেন যে 2030 সালের মধ্যে দুই দেশের ব্যবসা বাণিজ্যের পরিমাণ তারা $100 বিলিয়ন নিয়ে যেতে চাইছে, অর্থাৎ ইজ এ হিউজ। এর আগেও কিন্তু রাশিয়া ভারত সে অর্থে ব্যবসা করতো না, মিলিটারি ডিল হয়তো করতো, পেট্রোলিয়াম রিলেটেড কিছু চুক্তি ছিল, কিন্তু $100 বিলিয়ন যখন ব্যবসা বাণিজ্য নিয়ে যেতে চাইবে তখন অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু একত্রে কাজ করতে হবে, তা কিন্তু ভারত এবং রাশিয়া এবার আগামী 5 থেকে 6 বছর করবে, তা কিন্তু পরিষ্কার হয়ে যায়।
এনার্জি কোঅপারেশন রিলেটেড ইস্যুতে পুতিনের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে, রাশিয়া ভারত চাইলে বহুদিন বা সারা জীবন আনইন্টারাপ্টেড ফুয়েল সাপ্লাই ভারতকে করবে তারা। এমনকি এখানে বলা হয়েছে যে ক্রুড অয়েল এবং পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট রাশিয়া যখন ইচ্ছা ভারত চাইলে প্রডিউস করতে পারে। এনার্জি এবং লং টার্ম যে বিভিন্ন সেক্টরগুলো আছে সেখানেও ভারত এবং রাশিয়া একত্রে কাজ করবে। ফার্টিলাইজার এবং পেট্রোকেমিক্যাল শিপমেন্টেও ভারত এবং রাশিয়া আগামী 5 বছর অ্যাগ্রেসিভলি কাজ করবে। পরবর্তীকালে ডিফেন্স এবং হাইটেক কোলাবোরেশন নিয়েও কিন্তু দুই দেশ মৌ চুক্তি সই করেছে। সেখানে বলা হচ্ছে জয়েন্ট R&D দুই রাষ্ট্রই করবে, অর্থাৎ রিসার্চ এবং ডেভেলপমেন্ট দুই দেশের পক্ষ থেকেই বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ওরিয়েন্টেড, ওয়েপেন ওরিয়েন্টেড তারা করবেন। ম্যানুফ্যাকচারিং করা হবে আরো আগের থেকে অনেক বেশি। এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং, মিসাইল সিস্টেম ইনক্লুড ব্রহ্মোস মিসাইলকে কিভাবে আপগ্রেড করা যায় দুই দেশ এটা করবে। এবং S-400 ডিফেন্স সিস্টেম, পরবর্তীকালে S-500 ডিফেন্স সিস্টেম, সব মিলিয়ে রাশিয়া এবং ভারত আগামী 5 বছর তাদের টার্গেট পয়েন্টটা যে ডিফেন্স ওরিয়েন্টেড সেক্টরে স্থির করে নিল তা কিন্তু পরিষ্কার। পাশাপাশি এখানে বলা হচ্ছে ট্রান্সফার অফ টেকনোলজি আগের থেকে রাশিয়া অনেক বেশি ভারতকে করবে। অর্থাৎ পরিষ্কার ভারত এবং রাশিয়া গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে কোনো অবস্থাতেই দুই দেশের বন্ধুত্বের মধ্যে কোনো ছেদ পড়বে না, এবং যতই অস্ত্র চুক্তি নিয়ে আমেরিকা বিরোধ করুক না কেন, ভারত এবং রাশিয়া যেখানে ছিল সেখানে তো থাকবেই। উল্টে আগামী 5 বছর গোটা বিশ্বকে দুই রাষ্ট্র একত্রে R&D মাধ্যমে চমকেও দিতে পারে। পাশাপাশি এখানে মাইগ্রেশন এবং লেবার এগ্রিমেন্ট একটি করা হয়েছে। আপনারা জানেন ভারতের বহু এরকম অসৎ দালাল আছে যারা ভারতীয়দের বিনা মানে মিথ্যে কথা বলে রাশিয়াতে নিয়ে যায়, পরবর্তীকালে রাশিয়ার সেনাবাহিনীতে ঢুকিয়ে দেয়। এই পুরো বিষয়টিকে থামানোর জন্য বিভিন্ন লেবার ল ইম্পোজ করা হবে, মাইগ্রেশনকে কন্ট্রোল করা হবে, এবং পরবর্তীকালে দুই দেশ একত্রে শিপিং ওরিয়েন্টেড এবং মেরিটাইম ওরিয়েন্টেড একাধিক লজিস্টিক্যাল মৌও কিন্তু সই করে। হেলথ এবং ফুড সেফটি সেই রিলেটেডও কিন্তু চুক্তি সই করা হয়। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো দুই দেশ কালচারাল এডুকেশন অ্যান্ড পিপল টু পিপল লিঙ্ক আপের জোর দিয়েছে। অর্থাৎ ভারত এবং রাশিয়া একত্রে কিভাবে দুই দেশের কালচারাল এক্সচেঞ্জকে বাড়াতে পারে, সংস্কৃতিকে আপগ্রেড করতে পারে, এবং দুই দেশ ভবিষ্যতে কিভাবে দুই দেশের মানুষের মধ্যে একে অপরের প্রতি ভাবধারাগুলোকে জাগিয়ে রাখতে পারে সেই বিষয়ে কিন্তু একত্রে কাজ করার চুক্তি সই হয়েছে। ভারতের পক্ষ থেকেও ঘোষণা করে দেওয়া হয়েছে যে রাশিয়ার ট্যুরিস্ট যারা ভারতে আসতে চান তাদেরকে 30 দিনের নিঃশুল্ক ভিসা কিন্তু ভারত প্রোভাইড করবে। অর্থাৎ ভারত কিন্তু শুধু চুক্তি সই করলো না, রাশিয়ার ট্যুরিস্টদের জন্য দরজাটাও খুব সহজে কিন্তু খুলে দিল। ফলে সব মিলিয়ে এতগুলো ডেভেলপমেন্ট আজকে রাশিয়া এবং ভারতের একত্রে 27th ইন্ডিয়া রাশিয়া সামিটে হয়েছে, যা কিন্তু গোটা বিশ্বের কাছে নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। এবং যখন পশ্চিমা বিশ্ব বা ডোনাল্ড ট্রাম্প প্রতি পদক্ষেপে এই সফরকে আতশকাচের তলায় রেখে ব্যাখ্যা করছে, ঠিক তখনই নিন্দুকের মুখে ছাইকালি বা চুনপাশ মাখিয়ে ভারত এবং রাশিয়া প্রমাণ করে দিল যে তারা যেখানে ছিল সেখানেই আছে এবং সেখানেই থাকবে। যা পারিস করে নে। কিভাবে দেখছেন পুরো ডেভেলপমেন্টটি কমেন্টে জানাবেন। আর যারা এই ভিডিওটি দেখলেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।